বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব খাবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচেতনতা। রাসূল কি ধরনের খাবার খেয়েছেন এই বিষয়ে। তো প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়ার ক্ষেত্রে গুণাগুণ বিচার করতেন আর অভ্যাসগত বিষয়টাকে প্রায়োরিটি দিতেন। গুণাগুণ বিচার করতে বোঝানো হয় যে আমরা এই যে এখন বর্তমান যুগের ভাষায় সায়েন্সের ভাষায় বলি যে সুষম খাদ্য। তো সুষম খাদ্য কি? আসলে কম্বিনেশন অফ ভেরিয়াস টাইপস অফ ফুড, যেখানে একটা গুড নিউট্রিশন থাকবে। দেখা যাচ্ছে আমরা বর্তমান যুগে ভাতই খাইতেছি, ভাতের সাথে আবার আলু ভর্তা দিয়ে খাইতেছি, মানে সবই কার্বোহাইড্রেট, দুটোই কার্বোহাইড্রেট। কিন্তু এখানে অন্যান্য ভেজিটেবল খাওয়া যেতে পারতো, যেখানে মিনারেল গুলো আসতো, বা একটু প্রোটিন রাখা যেতে পারতো। আবার প্রোটিন মাংস খাইতেছি তো খাইতেছি, ওখানে মাছ নাই। তো আবার মাছ আছে তো আপনার খাবার পরে ফ্রুটস নাই। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ব্যালান্স নিউট্রিশন রাসূলুল্লাহ সেই সময় চেষ্টা করতেন যে এই খাবারের এই গুণাগুণ বিচার করতেন। আবার অভ্যাসগত বিষয়টা যেমন মনে করেন যে আমরা অনেক সময় জিদ ধরেই যে খাবারে আমার সমস্যা সেই খাবারটাই আমাকে খেতে হবে। না বাবা, এটা তো খাওয়া দরকার নাই। যেমন কারো কারো আশ্চর্য হবেন আপনি শুনে যে কারো কারো শসা খাইলে সমস্যা। শসা তো একটা ভালো খাবার, কিন্তু এটা সমস্যা কেন? কারণ তার ডাইজেস্টিভ সিস্টেমের সাথে শসাটা অ্যাডাপ্ট হয় না। আবার কারো কারো গাজরের সমস্যা, কারো কারো ঢেঁড়সের সমস্যা, বা কারো কারো তরমুজের সমস্যা। ভালো ভালো খাবার, কিন্তু সে খাইতে পারছে না। কোনো একটা খাবার একজন খাইতে পারছে না, আবার অন্য ব্যক্তি অন্য একটা খাবার খাইতে পারছে না। এটাকে বলে অভ্যাসগত বিষয়। আমি ছোটকাল থেকে কি খাবারগুলো বেশি খেয়েছি, যা আমার বডি সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, সেই খাবারগুলো আমার সাথে ভালো যাবে, এবং সেই খাবারগুলো খাইলে আমার দ্রুত ডাইজেস্টিভ সিস্টেমটা সেটাকে নিতে পারবে। এখন যে খাবারটা আমার একবারেই যায় না, সেটা যদি আমার খাইতেই হয়, সেটাকে তাহলে আস্তে আস্তে খুব কম পরিমাণ খেয়ে খেয়ে অভ্যাস করে এটাকে খাইতে হবে। একবারে সেই খাবারটা যেটার অভ্যাস নাই সেটা বেশি খেলে হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাম এটা অভ্যাসগত বিষয়টা বিবেচনা করতেন। খাবারের ভারসাম্য রক্ষা করতেন। যেমন মনে করেন খেজুর, খেজুরের সাথে তরমুজ মিক্সার করেও রাসূলুল্লাহ সাল্লাম খেয়েছেন, এটা ভারসাম্য। যেমন খেজুরের গরম আর তরমুজের ঠান্ডা একসাথে মিশে একটা কম্বাইন হয়ে যায়। তো কোনো খাবার যদি ভালো না লাগে, রাসূলুল্লাহ সাল্লাম কখনো সেই খাবার খেতেন না। মনকে প্রায়োরিটি দিতেন, কিন্তু খাবারে কখনো দোষ ধরেননি রাসূলুল্লাহ সাল্লাম। আহ এটা সায়েন্সেও দেখা গেছে যে যে খাবারে আমার ভালো লাগছে না, রুচি আসছে না, সে খাবারের ক্ষেত্রে আমার বডি সিস্টেমটা, ডাইজেস্টিভ সিস্টেমটা কিছুটা ডিসঅর্ডার ফিল করে, এবং ওই খাবারটা ডাইজেস্ট ভালো হয় না। দেখবেন আমরা যে খাবারগুলোকে অশান্তি করে খাই, সে খাবারটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ভালো হয় না। কারণ আমার বডিটাই ওটা ডাইজেস্ট, আমার মনটাকে নিয়ন্ত্রণ করে এবং আমার সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করে। রাসূলুল্লাহ সাল্লামের সামনে একবার গুই সাপ খাইতে দেওয়া হলো, গুই সাপ রান্না করে খাইতে দেওয়া হলো। তো রাসূলুল্লাহ সাল্লাম গুইসাপটা খাইলেন না। তো সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, তাহলে গুইসাপ খাওয়া কি হারাম? আমরা কি এটা কখনই খাবো না? রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে না, বিষয়টা এরকম না। আমার খাওয়ার রুচি আসেনি, এটা বিদেশি ধরনের খাবার, ওই খাবারটা আমার রুচিতে আসছে না, তাই আমি খাচ্ছি না। তোমরা খাইলে খাইতে পারো। তাহলে এখানে কি দাঁড়াইলো? খাবার নিষেধ নাই ওটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুচিতে আসেনি। খাবারটা যে খারাপ তাও বলেননি কিন্তু। অর্থাৎ কোনো খাবারটাকে খারাপ বলার সুযোগ নেই, সবই আল্লাহর নিয়ামত, এবং আল্লাহ আমাদের জন্য এই খাবারগুলোকে তৈরি করেছেন। তো খাবারে খারাপ বলার সুযোগ নেই, বাট আপনার রুচিতে না আসলে আপনি কখনই খাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খাওয়ার ক্ষেত্রে একটা পশুর সামনের দিকের মাংসটাকে প্রায়োরিটি দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগলের বাহুর মাংস খুবই পছন্দ ছিল। একবার রাসূল সাল্লামকে বাহুর মাংস দেয়া হলো, রাসূল সাল্লাম খুব খুশি হলেন এবং খুব স্বাদ করে খাইলেন, রুচি করে খাইলেন। তো এটা সাহাবীদের মধ্যে একটা প্রচারিত ছিল যে রাসূল সামনের মাংসকে পছন্দ করেন। এটা জেনে এক ইহুদি মহিলা, আপনারা হয়তো জেনে থাকবেন, ইহুদি মহিলা বিষ খাইয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেটা কি? ওই ছাগলের সামনের বাহুর মাংসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ, ওই ইহুদি মহিলা জানতেন যে এই মাংসটা রাসূল খাবেই, তো রাসূল খেয়েছিলেন। তো সামনের মাংসটাকে প্রায়োরিটি দিতেন। আরেকটা হাদিসের বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মাংস দেওয়ার চিন্তা করলো এক সাহাবী। তো খবর পাঠানো হলো যে মাংস তো আসলে বাহুর মাংস নেই, শুধু সামনের গর্দানের মাংস আছে। তো রাসূলকে সংবাদ পাঠানো হলো, হে আল্লাহর রাসূল, এই গর্দানের মাংস আছে, তাহলে এই মাংসটা কি আমি পাঠাবো? তো রাসূল সাহাবীদের কাছে বললেন, অবশ্যই তুমি পাঠাবে, কারণ সামনের মাংস কল্যাণের নিকটবর্তী, এবং এটা নাপাকের জায়গা থেকে দূরে। দুইটা কথা বললেন যে সামনের মাংস কল্যাণের নিকটবর্তী এবং নাপাকি জায়গা থেকে দূরে। এটা কিন্তু মুসনাদে আহমদে এসেছে। তো
এটা দুইটা যে আমরা শিক্ষণীয় পাইলাম, যে সামনের মাংস অবশ্যই কল্যাণকর, আর পিছনের অংশটা যত পিছনের দিকে যাবে সেটা নাপাকের কাছাকাছি হয়ে যাবে। এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে আমরা ভুঁড়ির ভুঁড়ির মাংসটাও খাই, এবং বিশেষ করে বাংলাদেশের অনেকেই এখন এটা খুব কি বলবো, এটা রুচিকর খাবার হিসেবে নিচ্ছে, বিশেষ করে মহিলাদের মধ্যে খুবই ভুঁড়ির মাংস পছন্দ, মুরগির গিলা পছন্দ, বা এই জাতীয় জিনিস। এখন দেখেন রাসূল সাল্লাম কিন্তু সামনের মাংসগুলোকে পছন্দ করতেন, যেটা নাপাকি থেকে দূরে, মানে যেখানে স্টুল থাকে বা গরুর ক্ষেত্রে গোবর থাকে বা থাকে, তো এইগুলা যেমন ভুঁড়ি, তো ভুঁড়িটার মধ্যেই তো নাপাকি আছে। এখন ভুঁড়িটা তো নাপাকির খুবই কাছে, একবারে ঢেকে রাখা হয়েছে, সেক্ষেত্রে তো অবশ্যই এটা এটা অতটা কল্যাণকর না যতটা সামনের দিকের মাংস কল্যাণকর। তবে এটা খাওয়া যাবে না এ বিষয়ে কোনো বিস্তারিত বর্ণনা আমার জানা নেই বা আমি পাইনি, বা এটা মাকরু বা হারাম এসব কোনো বিষয়ে বর্ণনা আমি পাইনি। তবে খেতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বর্ণনায় বলেছেন যে সামনের দিকের মাংস কল্যাণের খুব কাছাকাছি, এটা এটা থেকে কি বলে, নাপাকের জায়গা থেকে দূরে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভুঁড়ির মাংস, ভুঁড়িটা খুব নাপাকের কাছাকাছি। তো এক্ষেত্রে আমরা যদি মনে করি যে না, ওটা আপনার যদি রুচিটা আসে খাবেন, কিন্তু যেমন আমার ব্যক্তিগত ভাবে বলে, আমার রুচিটা আসে না, আমি কখনো কোনোদিন আমার জীবনে কখনো গিলা খাইনি, ভুঁড়ি দু একবার খেয়েছি, বাট আমার রুচি আসে না। তো এটা রুচির ব্যাপার, আপনি খাইলে খাইতে পারেন, তবে এটা নাপাকের খুব কাছাকাছি। আমার মনে হয় খাবারের অভ্যাস সম্পর্কে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিষয়গুলোকে প্রায়োরিটি দিতেন, আপনার কিছুটা হলেও ধারণা আসলো। ধন্যবাদ সবাইকে।